আছে সেই প্রসঙ্গে ব্রিফ কি অন্যদিকে হচ্ছে, যেখানে হবার কথা সেখানে সরকারের যৌক্তিকভাবে না হয়? দেখেন, এই পুরো দ্বৈত নাগরিকের প্রসঙ্গ, যেটা প্রধান জাতীয় উপদেষ্টাকে, নিরাপত্তা উপদেষ্টাকে ঘিরে যেটা তৈরি হয়েছে, ইটস এন ইন্ডিয়ান ন্যারেটিভ। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন প্রিন্সিপাল দেখেন, আমি নাগরিকত্বের প্রশ্নে ফ্লেক্সিবল। আমি সারা দুনিয়াতে ঘুরে মনে হয়েছে এটা সিম্পলি ট্রাভেল ডকুমেন্ট। যিনি চুরি করতে চাইবেন তিনি এই সবুজ কাগজ দিয়েও চুরি করতে পারবেন। আর যিনি চাইবেন না, তিনি দুইটা তিনটা পাসপোর্ট হোল্ড করেও দেশ ছেড়ে যাবেন না। পিয়াস করিমের কথা আমাদের অনেকের মনে থাকার কথা, আমেরিকান সিটিজেন ছিলেন। মৃত্যু পর্যন্ত তো আপনার গণতন্ত্রের জন্য কথা বলে গেছেন, এই দেশের জন্য কাজ করেছেন, মাটির জন্য কাজ করেছেন। জাফরুল্লাহ চৌধুরী পাসপোর্ট ছিঁড়ে এই দেশে চলে আসে নাই যুদ্ধের সময়? চলে আসছে তো। অতএব প্রশ্ন হচ্ছে যে একটা দেশের মানুষের জন্য কে দরদ দিয়ে কাজ করবে, সেটা আপনি কাজ দিয়ে অ্যাসেস করবেন। আপনি কাগজের টুকরা দিয়ে, একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে এটা অ্যাসেস করতে পারবেন না। প্লাস হচ্ছে, দেখেন, আমরা একটা গরিব দেশ। আমাদের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছে। প্রায় 70 লক্ষ 80 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ দেশে বিভিন্ন জায়গাতে কাজ করে। এই মানুষগুলোর যেসব দেশে নাগরিকত্ব নেবার সুযোগ আছে, বেটার ফ্যাসিলিটি অ্যাভেল করবার সুযোগ আছে, আমি রাষ্ট্র আকারে কেন তাকে ডিসকারেজ করব? আমার তো বরং এনকারেজ করা দরকার যে আপনি ওটা নেন, বাট এট দ্য সেম টাইম আপনি দেশকে ভুলে যায়েন না। এবং তারা কিন্তু যায় না, এই জন্য তারা দেশে টাকা পাঠায়। এই জন্য তারা পরিবার নিয়ে দেশে ঘুরতে আসে। এই জন্য তারা দেশে প্রপার্টি কেনে, তারা দেশে ইনভেস্ট করে। হাজার হাজার বিলিয়নস অফ ডলার তারা পাঠায় বছরে বছরে। অতএব সেই জায়গাতে পাসপোর্ট নিতে পারা যাবে না, একটা হচ্ছে লিগালি প্রভিশন না, নাই। না, নিশ্চয়ই না ব্যাস্টাফোর্ড, এই কথাটা আমরা একটু আগে কথা বলছিলাম যে যে কেউ পাসপোর্ট নিতে পারবে বিদেশি, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ বা সেনসিটিভ যে শব্দটা আব্দুল তুষারও বলছিলেন, সেই অধিকাংশ, পজিশন গুলো কি? জি। আমি কোনো সমস্যাই দেখি না। বাংলাদেশের অধিকাংশ সময় গত 53 বছরে এই দেশটার সবচেয়ে বেশি ক্ষতি করেছে লাল, মানে এই যে সবুজ পাসপোর্টধারী লোকরা। আবার দেখেন, সরকারে গেলে কিন্তু এরাই আবার নিজেরা নিজেরা পাসপোর্ট লাল করে, নাগরিকত্ব পরিবর্তন করে না। কিন্তু তারা কিন্তু নিজেরা নিজেরা আবার পাসপোর্ট লাল করে। এমপিদের লাল পাসপোর্ট আছে, আপনি দেখবেন যে মন্ত্রীদের লাল পাসপোর্ট আছে। তারা নিজেরা নিজেরা মানে মনের আকাঙ্ক্ষায় রঙে নিজেদেরকে রঙিন করে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এই সবুজ পাসপোর্টধারীরা কি আমার দেশকে ডুবায় নাই? বাংলাদেশে গত গণ অভ্যুত্থানে যারা শত শত মানুষকে হত্যা করেছে, এরা কোন কোন পাসপোর্টধারী? 200 250 বিলিয়ন ডলার যারা পাচার করেছে, এরা সবাই কি বিদেশি পাসপোর্টধারী? আপনার এই বাস্তবতায় দেখতে হবে যে এইটা আপনি সিম্পলি কাগজের রং বদলায় করতে পারবেন না। মানুষ ইনফরমেশন লুকাবে। যারা এই যে জাস্টিস হয়েছে, যারা আমলা হয়েছে, যারা এমপি মন্ত্রী হয়েছে, তারা তথ্য গোপন করে হয় নাই। তারা দলে দলের ভিতরে প্রচুর লাল পাসপোর্টধারী লোক আছে, ভিন্ন দেশের পাসপোর্টধারী লোক আছে। অতএব এটা যেটা আপনি বন্ধ করতে পারবেন না, একটা গ্লোবাল ফেনোমেনা, যেটাকে কন্টেইন করতে পারবেন না, সেটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? সেটা আমার দৃষ্টিতে ম্যানেজ করবার একমাত্র হচ্ছে বেটার স্মার্টার সার্ভেলেন্স, স্মার্টার কাউন্টার ইন্টেলিজেন্স। এছাড়া আপনি সিম্পলি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি ম্যানেজ করতে পারবেন না। হুম। বাংলাদেশ ব্যাংক যে ডাকাতি হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক যে হ্যাকড হইলো, এটা কারা করছে? কোন পাসপোর্টের কারণে এটা হয়েছে? আপনি আমাদের আমাদের ইলেকশন কমিশনে যে না, সাড়ে ব্যাস্টাফোর্ড নিশ্চয়ই আমাদের দেশের মানুষকে অন্যায় করে না, হয়ে গেল, অন্যায় তো আমাদের দেশের মানুষের ভর্তি, তা তো হ্যাঁ, করছেই। এটা দিয়ে তো আপনি ঠেকাইতে পারবেন না আমাদের হ্যাঁ, ইলেকশন হ্যাঁ, কিন্তু কমিশন। ওইখানে প্রশ্নটা আবারও সেই আগের জায়গায় যে আমি আমার দেশের মানুষ হয়ে আমি অন্যায় করে আমার অন্য দেশের পাসপোর্ট থাকলে আমি সুন্দর আমার নাগরিকত্বের জোরে সেই দেশে চলে যেতে পারবো, যদি আমি সরকারের কোথাও গুরুত্বপূর্ণ কাজে থাকি আমাকে আটকানোর খুব জায়গা নাই। কিন্তু যদি আমি বাংলাদেশেরই নাগরিক হয়ে থাকি শুধুমাত্র এবং সেন্সিটিভ জায়গাগুলোতে কাজ করি, আমি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সবুজ পাসপোর্টধারীদের মিনিমাম 5-7টা গুরুত্বপূর্ণ দেশের ভিসা লাগানো আছে।